হাইকোর্টের অনুমতি পেয়ে রাজভবনের সামনে ধর্নায় শুভেন্দু অধিকারী। আদালতের নির্দেশ মেনেই ৩০০ আক্রান্ত কর্মীকে সঙ্গে নিয়ে ৪ ঘন্টার ধর্নায় বিরোধী দলনেতা। কর্মসূচিতে সামিল তাপস রায়, অগ্নিমিত্রা পাল, রুদ্রনীল ঘোষ সহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব। ধর্না মঞ্চ থেকে ২১শে জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালনের ডাক দিলেন বিরোধী দলনেতা। প্রতিদিন খবরে প্রচার, দিদিমণি বলছেন আমি কিছুই জানি না, বাংলায় এমন মুখ্যমন্ত্রী আমরা মানি না। আমি শিক্ষা দেওয়ার জন্য আজকে এই জ্বলন্ত ইস্যুকে সামনে রেখে আমি ৩০০ জন আক্রান্তকে নিয়ে এই ধর্ণা কর্মসূচি পালন করলাম। বুঝতে পারেন আমাদের কি বলার আছে তাতে, তার পলিটিক্যাল এজেন্ডা তিনি বুঝতে পারেন। দিল্লিতে গিয়ে বসলে তো ভালো, যেখানে করে লাভটা কি? আদালতের সবুজ সংকেত মিলেছিল আগেই। নির্ধারিত দিনেই ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত কর্মীদের নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধর্নায় সামিল তাপস রায়, রুদ্রনীল ঘোষ, অভিজিৎ গাঙ্গুলি, অগ্নিমিত্রা পল সহ এক ঝাঁক বিজেপি নেতৃত্ব। এক এক করে ধর্ণা মঞ্চ থেকে চাঁচা ছোলা ভাষায় তৃণমূলকে বিঁধলেন বিজেপি নেতা নেত্রীরা। আর তিনি ফিরে এসে বলছেন যে এই জয় আমি ২১শে জুলাইয়ের শহীদদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম, গ্রহণ করবে না। ততটাই মারবেন যতটা সহ্য করতে পারবেন, ততটাই মারুন, ততটাই আক্রমণ করুন। আপনি মহিলাদের সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন দিনের পর দিন। ধর্ণা মঞ্চ থেকে তীব্র আক্রমণে শুভেন্দু অধিকারী। সরকারের একের পর এক জনবিরোধী নীতি নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ বিরোধী দলনেতার। জনগণ তথা সুশীল সমাজকে গণ আন্দোলনে নামার আহ্বান শুভেন্দুর। আমি আপনাদের কাছে পশ্চিমবঙ্গে গণ আন্দোলনের আহ্বান করছি। সেফ ডেমোক্রেসি, সেফ সনাতন। উপনির্বাচনে ভোট লুট ও ফিরহাদ হাকিমের ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের প্রতিবাদে ২১শে জুলাই বৃহত্তর কর্মসূচির ঘোষণা করলেন শুভেন্দু। তৃণমূলের শহীদ দিবসের দিনেই পাল্টা গণতন্ত্র হত্যা দিবস পালনের ডাক বিরোধী দলনেতার। আমরা ২১শে জুলাই গণতন্ত্র হত্যাকারী ২৪-এর লোকসভা ভোট এবং ৪টে উপনির্বাচনে ভোট দিতে দেয়নি। মানিকতলাতে ৮টা ওয়ার্ডেই লুট হয়েছে। আমরা গণতন্ত্র হত্যা দিবস পালন করার জন্য আহ্বান করছি। রাজ্যের সর্বত্র বেলা ১টার সময় ফিরহাদ হাকিমের জঘন্য কথার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস সাধারণ জনগণ পালন করুন। ২২শে জুলাই বিদ্যুতের চড়া দামের প্রতিবাদে সিএসসি দপ্তর ঘেরাওয়ের ডাকও দিলেন শুভেন্দু। আগামী ২২ তারিখে ৪০০ কোটি টাকা চাঁদা দেওয়া সিএসসি অফিস ঘেরাও করতে নামছি আমি কলকাতায়। সেই আন্দোলনকে কেন্দ্র করে যে শহীদ দিবস, সেই শহীদ দিবসের দিন পাল্টা প্রোগ্রাম করে সেই ১৩ জন শহীদকে অপমান করছে ভারতীয় জনতা পার্টি। এর যোগ্য জবাব প্রত্যেকটা নির্বাচনে তারা পাচ্ছে, আগামী দিনেও পাবে। গত বছর অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বিঘ্নে ধর্ণা করেছিলেন রাজভবনের সামনে। সেখানে বিরোধী দলনেতাকে ধর্ণায় বসার জন্য আদালতের কাছ থেকে অনুমতি নিয়ে আসতে হলো। এই ঘটনার রাজ্যে গণতন্ত্রের বেহাল দশাকে ফের বেআব্রু করে দিল। রিপাবলিক বাংলা। ভোট মিটতেই প্রতিহিংসার রাজনীতি শাসক নেতার গলায়। লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছেন কিন্তু ভোট দেননি তৃণমূলকে। তাদের প্রকল্প থেকে নাম কেটে দেওয়ার হুঁশিয়ারি তৃণমূল নেতার। ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে এমনই ভয়ঙ্কর নিদান দিলেন দিনহাটা ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি। লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে। আমাদের সেখানে অন্তত পক্ষে কিছু লক্ষ্মীর ভান্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে। প্রকাশ্য সভা থেকে ফের হুমকির সুর শাসক নেতার। দিনহাটা ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের গলায় শোনা গেল এই হুমকি। বিজেপি ভোটদাতাদের নাম লক্ষ্মীর ভান্ডারের তালিকা থেকে বাদের নিদান দেন তিনি।
লক্ষ্মীর ভান্ডার বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে। আমাদের সেখানে অন্তত পক্ষে কিছু লক্ষ্মীর ভান্ডার আমাদেরকে দেওয়া দরকার আছে। এটা তৃণমূল কংগ্রেস সরকারের টাকা, এই টাকাটা আপনাদের দিচ্ছি, এটা আমাদের বুঝিয়ে দিতে হবে। জানিয়ে শোরগোল রাজ্য জুড়ে শাসক নেতাদের অত্যাচারের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয় না বলে অভিযোগ বিরোধীদের। লক্ষ্মী ভান্ডার কেন, সমস্ত সুবিধার থেকে বঞ্চিত, রেশন আনতে দিচ্ছে না, শুধু তাই না, জমিতে চাষ করতে দিচ্ছে না। অনেক অভিযোগ আমরা করেছি থানায়, কোনো জায়গায় কেউ কোনো কাজ করেনি। কেটে বাদ দেন, আমরাও বুঝে নেব। 2000 বিঘা জমিতে চাষ করতে দেয়নি। মাথাভাঙা এবং সিতাইতে ফুলবাড়ি অঞ্চল, একটা লোকের চাষ হয়নি, ট্রাক্টর আটকে দিয়েছে। কোচবিহারে আমরা দাঁড়িয়ে থেকে চাষ করাবো, বাইরে থেকে ট্রাক্টর পাঠানোর ব্যবস্থা নিচ্ছি আমরা। বিষয়টি খোঁজ নিয়ে দেখার আশ্বাস স্থানীয় শাসক নেতৃত্বর। লক্ষ্মীর ভান্ডার টাকাটা মমতা ব্যানার্জি দিয়েছে সর্বসাধারণের জন্য। কে কোথায় দেখলে আমাদের জানাবে, আমরা খোঁজ নিয়ে দেখি ব্যাপারটা। সরকারি প্রকল্প থেকে জনসাধারণকে বঞ্চিত করার নিদান শাসক নেতা। কোন সাহসে এমন হুঁশিয়ারি তৃণমূল নেতার গলায়? কিংশুক দত্ত, ভাস্কর বসুর রিপোর্ট, রিপাবলিক বাংলা। আর এবারে নজর রাখবো আমরা কোচবিহারের দিকে। ফের লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুমকি। দিনহাটার পর এবারে মাথাভাঙায় হুমকি। তৃণমূলের ব্লক সভাপতির মন্তব্যে বিতর্ক। মাথাভাঙার সব ওয়ার্ডেই পিছিয়ে তৃণমূল এবং সেই জেরেই লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুমকি। আরো একবার জানাবো আপনাদেরকে, ফের লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুমকি। দিনহাটার পর এবারে মাথাভাঙায় হুমকি। তৃণমূলের ব্লক সভাপতির মন্তব্যে বিতর্ক। মাথাভাঙার সব ওয়ার্ডেই পিছিয়ে তৃণমূল, সে কারণেই লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুমকি। দিনহাটার পর এবারে মাথাভাঙায় হুমকি দেওয়ার অভিযোগ উঠে আসছে। তৃণমূলের ব্লক সভাপতির মন্তব্যকে ঘিরে রীতিমতো বিতর্ক শুরু হয়ে গেছে। তৃণমূলের ব্লক সভাপতির মন্তব্যে বিতর্ক। মাথাভাঙা সব ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল, আবারও লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুমকি। দিনহাটার পর এবারে মাথাভাঙায় হুমকি দেওয়ার অভিযোগ উঠে আসছে। তৃণমূলের ব্লক সভাপতির মন্তব্য এবং সেই মন্তব্যকে ঘিরে রীতিমতো বিতর্ক শুরু হয়ে গিয়েছে। মাথাভাঙার সব ওয়ার্ডেই পিছিয়ে রয়েছে তৃণমূল, আবারও লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুমকি। দিনহাটার পর এবারে মাথাভাঙায় হুমকি দেওয়ার অভিযোগ। তৃণমূলের ব্লক সভাপতির মন্তব্যে বিতর্ক। মাথাভাঙার সব ওয়ার্ডেই পিছিয়ে তৃণমূল এবং সেই কারণেই লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠে আসছে। এর আগে আমরা দেখলাম দিনহাটাতে, সেখানে একই ধরনের হুমকি শাসক নেতার গলায়। আর এবারে মাথাভাঙাতে সেখানে তৃণমূলের ব্লক সভাপতির মন্তব্য, সেই মন্তব্যকে ঘিরে রীতিমতো বিতর্ক।